আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমের সন্ধ্যার সংবাদে দেশের আলোচিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি স্লোগানকে সামনে রেখে দেশের ২৯,০০০-এর বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কুষ্টিয়াতেও একযোগে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি মেগা প্রজেক্টের অংশ হিসেবে আগামী ৫ বছরে ৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজ প্রথম দিনে ১৮,৯০৭টি বিদ্যালয়, ১,৪৪৬টি কলেজ এবং ৯,২৬৮টি মাদ্রাসায় একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হচ্ছে। দেশের অন্যান্য স্থানের মতো কুষ্টিয়ার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি বৃক্ষরোপণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বাস্তবায়নে কুষ্টিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে রবীন্দ্রলালন উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। তিনি সমাজতান্ত্রিক দল জাসদ নেতা ছিলেন, শারীরিক ও সামাজিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ একজন কেন্দ্রীয় নেতা। দীর্ঘদিন ধরে আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দল আমাকে যে দায়িত্ব ও সম্মান দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আপনারা জানেন, আমি ভেড়ামারা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। একই সঙ্গে আমি একজন ব্যবসায়ী হিসাবেও দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করে আসছি। দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দলীয় সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি বিশ্বাস করি যে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়, সে দায়িত্বে বহাল থাকা নৈতিকভাবে সমীচীন নয়। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬ বা নকআউট পর্ব নিশ্চিত করেছে সহযোজক কানাডা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় ছিনিয়ে নেয় জেসি মার্শের দল। ডিবক্সের ঠিক বাইরে থেকে আসা একটি রিবাউন্ড বল ধরে কানাডার মিডফিল্ড সেন্সেশন স্টিফেন ইউস্তাকিও দূরপাল্লার এক দুর্দান্ত ও বুলেট গতির শটে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করে বল জালে জড়ান। এই ঐতিহাসিক জয়ের ফলে বিশ্বকাপের সহযোজক দেশ কানাডা টুর্নামেন্টের শেষ ১৬তে, রাউন্ড অফ ১৬তে নিজেদের জায়গা পাকা করে নিল, যেখানে তারা নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। অন্যদিকে বীরত্বপূর্ণ লড়াই করেও আসর থেকে বিদায় নিতে হল দক্ষিণ আফ্রিকাকে। তীব্র গরম ও মৃদু তাপপ্রবাহ ঢাকা, রাজশাহী ও পাবনার পাশাপাশি কুষ্টিয়া জেলার উপর দিয়েও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরমের কারণে জনজীবনে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কুষ্টিয়া ও আশপাশের এলাকায় গরমের ভাব আরও ২-১ দিন বজায় থাকতে পারে। আবহাওয়া সতর্কতা, দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেটের জন্য।